হাই ফ্রেন্ডস, আমি রিন্তা অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে এলাম। আর আজকের ভিডিওতে তোমরা বুঝতেই পারছো আমি একটা জায়গায় গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর দিন। আর সেখানের ইতিহাস নিয়ে আজকে বলবো। ভিডিও দিতে দেরি হচ্ছে কেননা প্রচুর ভুগছি আমি। আমার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ কোনোটাই ভালো যাচ্ছে না বেশ কিছুদিন ধরে। ভিডিওতে এখন যে মন্দিরটা তোমরা সবাই দেখছো, আশা করি অনেকেই চিনে গেছো, এটা দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ। এই দক্ষিণেশ্বরের আদ্যাপীঠের প্রতিষ্ঠা করেন ঠাকুর শ্রী শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য 1915 সালে। আর বর্তমান যে মন্দিরটি, অর্থাৎ যে স্বপ্নাদিষ্ট মন্দিরটি আমরা এখন প্রতিষ্ঠিত দেখতে পাই, এই মন্দিরটি 1967 সালে প্রতিষ্ঠা হয়। মন্দিরে ঢুকতেই যে প্রথম বিল্ডিংটি রয়েছে, এখানে কোনো বিশেষ পূজা পার্বণ অনুষ্ঠিত হয়ে থাকে। যেমন আমি জগদ্ধাত্রী পুজোর দিন গেছিলাম, তো এই বিল্ডিংয়ে জগদ্ধাত্রী পুজো হচ্ছিল। মূল মন্দির প্রতিদিন সকাল 10:30টার সময় খোলা হয়, যদিও কোনো উৎসব অনুষ্ঠানে এবং বিশেষ দিনে প্রায় সারাদিনই খোলা থাকে। এছাড়াও প্রত্যেক মাসে শুক্ল নবমী এবং কৃষ্ণা একাদশীতে মন্দির সারাদিন খোলা থাকে। এবছর আমার বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই দক্ষিণেশ্বরে গিয়েও দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির ভিজিট করতে পারিনি, মাকে দর্শন করতে পারিনি। সেটার একটা আক্ষেপ রয়ে গেল। কিন্তু এখান থেকে বেরিয়ে আমার অন্য একটা জায়গায় যাওয়ার ছিল, একটু তাড়া ছিল, তাই জগদ্ধাত্রী মাকে দর্শন করে এবং আদ্যাপীঠের মা কালীকে দর্শন করেই আমি চলে এলাম। আদ্যাপীঠের এইটি ছোট মন্দির, এই মন্দিরেই সারাদিন পুজো হয়। মানে পুজো হয় বলতে যেমন সকালবেলা 8-5টা মন্দির খোলে সেরকমই, আবার দুপুরবেলা বন্ধ থাকে, আবার বিকেলে খোলে, সেরকম। সারাদিন বলতে সারাদিন কোনো মন্দিরই খোলা থাকে না। আর মূল মন্দির তো আমি বলেই দিলাম, একটু স্পেশাল টাইম আছে এবং এই মন্দিরে কিন্তু ভক্তরা উঠতে পারেন না। মূল মন্দিরের ছবি তো দেওয়া বারণ, ছবি ভিডিও সমস্তটাই রেস্ট্রিক্টেড, ওনারা ভিডিও করতে দেন না, ছবি তুলতে দেন না। আর এখান থেকেই আমি চলে গিয়েছিলাম আদ্যাপীঠের একদম পাশেই একটি মঠে। অনেকেই হয়তো জানো না এবং অনেকেই জানো সারদা মঠের কথা। সারদা মঠ হচ্ছে স্বামীজির একটা স্বপ্ন। উনি চেয়েছিলেন যে মেয়েরাও সন্ন্যাস জীবনে আসুক, এবং মেয়েদের সেই মঠই হচ্ছে সারদা মঠ, একদম আদ্যাপীঠের পাশেই গঙ্গার ধারে। আত্মান মোক্ষার্থম জগৎ হিতায়চ, এই আদর্শেই 1954 সালের 2রা ডিসেম্বর দক্ষিণেশ্বর কালীবাড়ির অদূরে শ্রী সারদা মঠের শুভ উদ্বোধন হয় বেলুর মঠের প্রবীণ সন্ন্যাসীদের তত্ত্বাবধানে। 1981 সালের 6 নভেম্বর জগদ্ধাত্রী পুজোর দিনই বর্তমান মূল মন্দিরটি, যেটি অনেকটা বেলুর মঠের আদলেই তৈরি, সেই মন্দির প্রতিষ্ঠা হয়। অর্থাৎ হিসেব মতো জগদ্ধাত্রী পুজোর দিনই হলো সারদা মঠের ফাউন্ডেশন ডে। একসময় এই জীবনে আমিও আসতে চেয়েছিলাম, তবে আজ সে গল্প থাক। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।